আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা যদি করতাম তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে ফাঁসির মঞ্চে চড়া লাগতো না। ধর্মের ব্যবসা যদি আমরা করতাম বিশ্বনন্দিত ইসলামী রাজনীতিবিদ শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। যদি ধর্মের ব্যবসা আমরা করতাম জগৎ নন্দিত আলেমে দ্বীনকে বছরের পর বছর জেল খাটা লাগতো না। তারাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন, যারা তাদের নিজ খায়েশ পূরণ করার জন্য দাড়ি রাখে, আবার তাদের প্রয়োজনে দাড়ি কাটে, নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন চলে গেলে ওই কপালে সিঁদুর লাগায়। মুনাফিকের কোনো চরিত্র নিজের জীবনে আনা যাবে না। মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা হজেও যায়, মুনাফিকরা যাকাতও দেয়, মুনাফিকরা মসজিদ বানায়, মুনাফিকরা মাদ্রাসা বানায়। কিন্তু একটা জায়গায় মুনাফিকরা ধরা খেয়ে যায়, সেটা হলো মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। একটা জায়গায় ধরা খায় মুনাফিকরা, কোথায়? জিহাদের ময়দানে। মানে ওরা চাপা খুব মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা কাদের কাজ? কাদের কাজ? মুনাফিকদের কাজ। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। মুখের দাড়িও ছিল, মুখে সুন্দর চেহারাও ছিল, সুরমাও ছিল, নামাজও পড়েছে, পাগড়িও পড়েছে। নবীর পিছনে নবীর পিছনে তার নেতৃত্বকে ফলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সাদকা করেছে। কিন্তু রাসূল তাদেরকে সব জায়গায় পেয়েছেন, মুনাফিকদেরকে কিন্তু মুনাফিকদেরকে চিনেছেন, বুঝেছেন হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদের ময়দানে আসলেই তাদের চেহারা শুকায় যেত, সেই জায়গা থেকে পলায়ন করে ফেলতো। আমার নবীজি মুনাফিকদেরকে চেনার জায়গা হিসেবে জিহাদের ময়দানকে তিনি চিনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীর জিন্দেগিতে একজন কাট্টা মুনাফিক ছিল, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই মুনাফিক আমার নবীর জীবদ্দশায় নানা যুদ্ধ বেঁধে দেওয়ার ক্ষেত্রে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদির গোত্রের সাথে কুরাইশদের যোগসাজশ করে দেওয়া, যুদ্ধকে নিকটবর্তী করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই মুনাফিকের দলেরা। এই বদর যুদ্ধ বলেন, ওহুদ যুদ্ধ বলেন, খন্দক যুদ্ধ বলেন, এই সমস্ত যুদ্ধের মূল ইন্ধনদাতা হলো মুনাফিকরা। যুগে যুগে মুনাফিকরা বহু মুনাফিকি করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকদের সমস্ত মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে। মুনাফিকরা শেষ পর্যন্ত বিজয়ী হয় না পরাজিত হয়? বিজয়ী হয় না পরাজিত হয়? আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন। দেখেন মুনাফিক, এটা দেখেন, একটা নাম বলি মুনাফিকের। চিন্তা করুন, মাথার চুল একটাও কালো নাই, মুখের দাড়ি একটাও কালো নাই, সব সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। চিন্তা করুন, শুধু পট চেঞ্জ হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য মুখের দাড়িটা কেটেই ফেলল। কি বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন? দাড়িটা কেটেই ফেলল। সে দাড়ি কেটে মাথার চুল আবার কালো বানালো, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, বন্ধুটাকে নিয়ে, আইন মন্ত্রীকে নিয়ে চললো। বলেন, চলেন বন্ধু পালাই, উপায় তো নাই। নৌকায় চড়ে যাচ্ছিল কোথাও, কিন্তু নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাদেরকে ধরে ফেলল। আইন মন্ত্রীকে ধরে নিয়ে বলছে, চলেন স্যার, চিনি আপনাকে, থানায় চলুন। আইন মন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়? আমার একা নিয়ে যাবা কেন? কেন, আরেকজন আছে তো? কারণ ওই লোকটাকে চেনা যায় না তো, মাথার চুল কালো, কে যেন, কে ওটা? আমি কি একা আসছি? তুমি ভাবতেছো আমি একা আসতে পারবো? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? উপায় নাই তো। ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ।
আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা যদি করতাম তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে ফাঁসির মঞ্চে চড়া লাগতো না। ধর্মের ব্যবসা যদি আমরা করতাম বিশ্বনন্দিত ইসলামী রাজনীতিবিদ শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। যদি ধর্মের ব্যবসা আমরা করতাম জগৎ নন্দিত আলেমে দ্বীনকে বছরের পর বছর জেল খাটা লাগতো না। তারাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন, যারা তাদের নিজ খায়েশ পূরণ করার জন্য দাড়ি রাখে, আবার তাদের প্রয়োজনে দাড়ি কাটে। নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন চলে গেলে ওই কপালে সিঁদুর লাগায়। ঠিক কিনা? এই চিত্র দেখি নাই, আমরা দেখি নাই, আর দেখতে চাই না। সব দেখা শেষ, সব দেখছি আমরা। এই 53 বছর কেউ ক্ষমতার মসনদে 25 বছর ছিলেন, কেউ 16 বছর, কেউ 9 বছর। মাঝখানে মঈনুদ্দিন ফখরুদ্দিন গম, তারা ছিলেন কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই। অতএব রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজি সরকার দরকার। আমরা কি রাষ্ট্রে নামাজ কায়েম করতে চাই? নামাজি রাষ্ট্র গড়ার জন্য নামাজি সরকার দরকার। এমন নামাজি রাষ্ট্র দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি হইছে? ও দেখা যায় না, আমারে দেখা যায়। হ্যাঁ, ও ভরে গেছে। আচ্ছা, গোটা মাঠ ভরে গেছে, টুই চম্বর অবস্থা। আমার দিকে তাকান, সবাই চিৎকার মেরে বলুন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর কোন আওয়াজ হবে না। শয়তান যদি কোনো অসওয়াসা করতে চায়, সেই সময় কার নাম নেব আমরা? আল্লাহ। একটু চুপ থাকুন, আপনি কথা বললে আমার কথা হবে না তো, একটু বসুন। তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হচ্ছে কি ছাড়তে হবে? বলেন কি? মুনাফিক। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা রাসূলকে অশান্তির মধ্যে রেখে দিয়েছিল, নবীজিকেও শান্তিতে থাকতে দেয় নাই। নবীজির পারিবারিক জীবনকে তারা অসহনীয় করে তুলেছে বারবার। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারা, আবার শত্রুতা করেছে তারা আড়ালে আড়ালে। মুনাফিকদের যে কোনো দোয়া কবুল হয় না, মুনাফিকদের যে কোনো ইবাদত কবুল হয় না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজির ওই জীবদ্দশায় মুনাফিকদের নেতা নবীর জীবদ্দশায়তে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন আমার নবীর খুব প্রিয় সাহাবী। নবীর কাছে এসে কেন্দে কেন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ ছিলেন, মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার বাবার গোসল সম্পন্ন করেছি, দয়া করে আপনি যদি আপনার পরনের জুব্বা যদি দিতেন আমি খুব খুশি হতাম। নবীজি তার গায়ের একখানা জুব্বা সাহাবী বলার কারণে তার হাতে তুলে দিলেন। সাহাবী করলেন কি, মুনাফিক বাবার গায়ে নবীর জুব্বা গায়ে তুলে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, জানাজা এখনো হয় নাই। হুজুর, আমি সন্তান হয়ে বাবার জন্য তো একটু কামনা করতেই পারি। আমার বাবা মুনাফিক ছিলেন, কিন্তু আপনার কাছে কামনা হুজুর, দেখুন তো আমার বাবার জানাজায় যাওয়া যায় নাকি। আমার নবীজি বলেন, সাহাবীরে, তুমি আমার প্রিয় সাহাবী যখন বলে ফেললে যাও, আমি তোমার বাবার জানাজায় চলে যাব। রাসূল জানাজায় হাজির হলেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন আপনি? মুনাফিকের জানাজা না পড়ালেই ভালো হয়। রাসূল বলছেন, ওমর রে, আমার প্রিয় সাহাবীর বাপ মারা গেছে, আমি কেমন করে মানা করি? আমার কিচ্ছু বলো না। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আপনি যদি ৭০ বারেরও বেশি বারও ক্ষমা চান, কোনো কাম হবে না। কারণ মুনাফিকদের কোনো দোয়া তাদের নয়, তাদের জন্য যারা দোয়া করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এত বড় মারাত্মক একটা জাত হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন। নরম হলেই বড় বিপদ হয়ে যাবে। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন শিথিলতার কথা না, কঠোরতার কথা। কঠোরতার কথা বলেছেন। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করার কোনো প্রশ্ন আসে না। কোনো